মাহে রমজান মাসের সর্বপ্রথম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসা, রোজা অবস্থায় আল্লাহর ঘরে আল্লাহ তাআলা তাকে সারা দেওয়ার সুবর্ণ সুযোগ দান করেছেন। সেই সাথে সাথে আল্লাহ তাআলার হুকুম, বিশাল একটা বড় হুকুম, মাহে রমজানের রোজা পালন করার তৌফিক আমাকে দান করতেছেন, মানুষের শারীরিক সুস্থতা দান করছেন। 10 ঘরের 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আশার ভাষা কিছু আলোচনা সভা আলোচনা শ্রবণ করা সুবর্ণ সুযোগ দান করেছেন। সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মাহে রমজান আমাদের মাঝে চলতেছে, যার অপেক্ষমান ছিলাম দীর্ঘ 11টি মাস। আমাদের কাছে মাহে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মুনাফা হিসাবে। যে সমস্ত মানব রয়েছে দিনের মধ্যে আল্লাহ তাআলার ভয় নিয়ে 11টি মাস যারা ইবাদত বন্দেগী করেছে, তাদের জন্য মাহে রমজান মাস মুনাফা, তাদের জন্য মাহে রমজান মাস হলো লাভজনক। যারা বিভিন্ন সেক্টরে চাকরি করে তারা অপেক্ষায় থাকে আমাদের বোনাস কবে আসে, আমাদের বোনাসটা কবে পাওয়া যাবে, বছর শেষে অথবা মাঝে মাঝে যে বোনাস দেওয়া হয়, ছুটির বোনাস দেওয়া হয়, এরপর হাজিরার বোনাস দেওয়া হয়। আমরা সকলেই অপেক্ষায় থাকি কোনদিন আমার ছুটির বোনাস দিবে, হাজিরার বোনাস দিবে, ঠিক কিনা? আর ছুটির বোনাস এবং হাজিরার বোনাস গুলো যেটাই করি না কেন, ওইটা কখন পাবো? যখন আমার ডিউটিটা রেগুলার হবে, যখন আমার 11 মাসের ডিউটি রেগুলার পাবো, যখন 11 মাস আমি ডিউটি মালিকের অনুযায়ী, মালিকের কথা অনুযায়ী, আমার জিএম পিএম যারা রয়েছে তাদের কথা অনুযায়ী যতদিন পর্যন্ত আমরা ডিউটি পালন করবো, সঠিক সময় অফিসে যাওয়া, অফিস থেকে আবার সঠিক সময় বের হয়ে আসা, এই দায়িত্ব আবার অফিসের ভিতরে যতক্ষণ থাকবো সঠিকভাবে দায়িত্ব পালন করা, সম্পূর্ণ মালিকের নিজাম অনুযায়ী যতদিন চলবে, আমার এই ছুটির বোনাস হোক আর হাজিরার বোনাস হোক, এইটাও ততদিন পাবো। কথা বলা ঠিক না? না আমি মাঝে মাঝে অফিসে যাবো, মাঝে মাঝে যাবো না। অফিসে গেলাম, ঠিক মতো ডিউটি করলাম না, ঘুমায় থাকলাম, আমি কাজের মন দিলাম না, অমনোযোগী কাজ করলাম, তাহলে বলুন মালিক কি আমাকে এই যে ছুটির বোনাস বলেন আর হাজিরার বোনাস যেটাই বলেন, এই বোনাসটাকে দিবে? আওয়াজ দিয়ে বলেন দিবে? দিবে না। কারণ আপনার উপরে নারাজ থাকবে, অথবা যদিও দিয়ে থাকে মন খুশি রেখে দিবেন না, চিন্তা করবে অন্যজনকে 20 টাকা দিছি না, ও যখন আসলো 10 টাকা দিয়ে, একেবারে ফিরে দিবেন না, কিন্তু 10 টাকা 5 টাকা কিছু দিয়ে দিবেন, পরিপূর্ণ বোনাস পাবো না। ঠিক
তেমনি ভাবে 11টা মাস যারা আল্লাহ তাআলার হুকুম পালন করবে, আল্লাহর হুকুমের আল্লাহর নিজামের মধ্যে যার জীবনটাকে পরিচালনা করবে, তাদের জন্যই হলো মাহে রমজান মাস, হলো তাদের জন্য বোনাসের মাস। কথা বলে ঠিক কিনা? তাদের জন্যই হলো মাহে রমজান মাস, হলো বোনাসের মাস। বোনাসের অপেক্ষায় থাকবে মুত্তাকিগণ ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আল্লাহর হুকুমের উপর তার পরিচালনা করবে। আল্লাহ তাআলা যেখানে যেই কাজটা করতে বলেছেন, যেখানে দান করার কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন যেই আমল করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার আপনাকে আমাকে ডাক দেন। ডাক দেন না? এই ডাকটা কে দেয়? মুয়াজ্জিন সাহেব না আল্লাহ ডাকেন? আল্লাহ তাআলার কথা মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের কাছে ঘোষণা করেন। আল্লাহর ডাক যারা সাড়া দিয়েছে তাদের জন্যই হলো যে এই মাহে রমজান মাস বোনাসের মাস। আর যারা 11 মাস আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ বলেছে এখন নামাজের সময় আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমি ঘাটতারামি করে বলতেছি না, আমার কল্যাণ হলো বাজারের দিকে, আমার সফলতা হলো দোকানের মধ্যে, আমার সফলতা হলো গাড়ির ড্রাইভারের মধ্যে, আমার গাড়ির হ্যান্ডেলিং এর মধ্যে আমার সফলতা। তাহলে বলুন আপনারা স্বাভাবিক বিবেক বিবেচনা করে বলতে পারবেন এটা আল্লাহর হুকুমের হইল না আল্লাহর হুকুমের বাইরে হলো? আল্লাহর হুকুমের বাইরে আপনার হুকুম যেহেতু আপনার অধীনস্থ যারা পালন করে না, মানে না, তাহলে আপনি তার উপরে যেমনিভাবে রাগান্বিত হন, আল্লাহও তার রাগান্বিত হতে পারেন। কিন্তু ঠিক তেমনি আল্লাহ তাআলা রাগান্বিত আমাদের মতো না। আমরা একটু হলেই রাগ হয়ে যাই, একটু হলেই বরদোয়া দিই, একটু হলেই মানে মানুষের উপর অভিশাপ দিতে থাকি। আল্লাহ তাআলা ঠিক তেমনটা না। তিনি তো রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। তিনি আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার সর্বদিকের উপকারের জন্যই অপেক্ষমান রয়েছেন। তিনি তারপর আমাদেরকে ডাক দিয়া বলে 11 মাস কেমনে চলছো, একটা মাস একটু ভালো করে চলো, একটা মাস আমার হুকুমটা পালন করো, আমি আল্লাহ পুরো 11 মাসের গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। তুমি 11 মাস নামাজ কেমন করো না, জুমার দিন হাজির হইছো, মাঝে মাঝে মাগরিব এশায় আসছো, মাঝে মাঝে জোহরের নামাজ পড়ছো, মনে দুঃখ আসছে তুমি নামাজ পড়েছো, বিপদে পড়ছো মসজিদে এসে নামাজ পড়ছো, পরীক্ষার সময় শুরু হয়ে গেছে, পরীক্ষার সিজন আসছে, তুমি আল্লাহকে একটু ডাক দিলা, তুমি 2 রাকাত 2-4 রাকাত নামাজ পড়লা, 2 ওয়াক্ত নামাজ পড়েছো, আর সময় পড়ো নাই, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন তাদের জন্য মুনাফা, এটা সকল মুমিনের জন্য মুনাফা হলো তুমি 11 মাস ঠিক মতো আমল করো নাই, তুমি এই একটা মাস আমল করো, এই একটা মাস তাকওয়া নিয়ে অবলম্বন করো, একটা মাস আমার ভয় নিয়ে তুমি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত আদায় করো, জামাতের সহিত আদায় করো, গুরুত্বের সহিত আদায় করো, আমি আল্লাহ তোমার বিগত সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু আমাদের মত নয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আমাদেরকে দূরে সরায় দেন নাই, আমাদেরকে আবার কাছে ডাক দিয়েছেন। সেই ডাকে সাড়া দিয়ে আসতে পারলাম, এই জন্য খুশি না বেজার? খুশি। একটু শুকরিয়া আরেকবার করি তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন, আল্লাহর নবীর সাহাবী বলেন, রমজান মাসে যারা তাকওয়া অবলম্বন করে চলবে,
আল্লাহর ভয় নিয়ে যারা রোজা পালন করবে, সিয়াম আদায় করবে, আল্লাহ তাআলার ভয় নিয়ে যারা ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার ভয় নিয়ে যারা রমজান মাসে রমজানের হক আদায় করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে যারা তাদের জবান এবং হাত নিরাপদ রাখবে, আল্লাহ তাআলার ভয় নিয়ে যাদের আমল আখলাককে শুধরাবে, পরিবর্তন করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, সমস্ত কাজের মধ্যে আল্লাহ তাআলা স্মরণ করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরকতের নাজাতের দরজা সহজ করে দেন। সুবহানাল্লাহ, বরকতের দরজা খুলে দেন, রিজিকের দরজা খুলে দেন। ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা বলেন যে রিজিক যেখান থেকে আসতে পারে রিজিকের দরজা আমি আল্লাহ খুলে দেই। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেই, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই বান্দা চিন্তাও করতে পারে না, চিন্তা করার অবকাশ রাখে না, যে কোনোদিন ধারণাও করতে পারে না এভাবে তার সামনে রিজিক আসবে। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আপনাদের জন্য জানায়া দেন। এক হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিসে কুদসির মধ্যে আসছে রমজান মাসে রোজা যারা পালন করবে, আল্লাহ তাআলার ভয় নিয়ে, আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে, ভয় এবং ভালোবাসা উভয়টা নিয়ে যারা রমজানের রোজা পালন করবে, আল্লাহ তাআলা নিজেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। কে নিয়েছে? আল্লাহ তাআলা, অন্য কেউ না। আল্লাহ তাআলা নিজেই সিদ্ধান্ত নিয়েছেন হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাতে তাকে পানি পান করাবে। আল্লাহ তাআলা নিজ হাতে ওই রোজাদার ব্যক্তিকে পানি পান করাবে। দুনিয়ার মুসলমান ইমানদার, আর এক হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাহে রমজান মাসে যখন আসলো, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে এসে বলে ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমাকে এমন একটা আমল দেন, এমন একটা আমল দেন যে আমলটার কারণে আমি জান্নাতের পথ পেয়ে যাই, আমি জান্নাতটা পেয়ে যাই, এরকম একটা আমল আমাকে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান করে দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি রোজা রাখো। সাহাবা আবার ডাক দিয়া বলতেছেন ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে এমন একটা আমল দেন যে আমলটা করলে আমি জান্নাতে তাড়াতাড়ি যেতে পারবো, জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে যায়, জান্নাতের রাস্তা আমার জন্য কঠিন আর না থাকে। আমরা কি সেই আমলটা করতে পারি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার ডাক দিয়া বলেন তুমি রোজা রাখো। সাহাবা আবার ডাক দিয়া বলতেছেন ওগো আল্লাহর পয়গম্বর, একই কথাই তো বারবার বলতেছেন। বিশ্বনবী ডাক দিয়া বলেন যে আমি যেটা দেখি তুমি তো সেটা দেখো না, আমি দেখি। বিশ্বনবী বলতেছেন যে রমজান মাসে প্রত্যেক রোজাদারের জন্য আল্লাহ তাআলা প্রতিদিন তার জান্নাতটাকে সাজাইতেছে। সুবহানাল্লাহ। সুতরাং এটাই হলো জান্নাতে যাওয়ার সহজ পন্থা। জান্নাত পাওয়ার
যাওয়ার জন্য সহজ পন্থা হলো এটাই যে মাহে রমজানের রোজা যারা রাখবে তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। জান্নাত যাওয়া তার জন্য সহজ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার মধ্যে পাওয়া যায় মাহে রমজান মাসে যারা রোজা রাখে এবং ইফতারের সময় দোয়া করে, ইফতারের সময় দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফেরত দেন না। তার দোয়া কখনো ফেরত দেন না। রোজাদারের দোয়া আল্লাহ তাআলা রোজাদারের দিলের মধ্যে যেই মাত্র আসে মুখে ব্যক্ত করার আগে আল্লাহ কবুল করে নেন। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় আন্না লিসাইমি ইনদাল ফিতরি দাওয়াতুন মুস্তাজাব। এই হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্ব নবী বলেন, রোজাদারের ইফতারের সময় এই দোয়া করে, এই দোয়াটা মুস্তাজাব দাওয়া বলা হয়। মুস্তাজাব দাওয়া ওই দোয়াকে বলে যেই দোয়া বলার আগে আল্লাহ তাআলা নিজেই কবুল করেন। সুবহানাল্লাহ। এটা কখনো ফেরত যায় না। অন্য সময় দোয়া করলে সন্দেহ থাকে, কিন্তু সারা দিন আল্লাহ রাব্বুল আলামিনের রোজা পালন করে যখন এই ইফতারের সময় দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে পাওয়া যায় ফেরেশতাকে জিজ্ঞাসা করে, তুমি জিজ্ঞাসা করে দেখো ও কি চাইতেছে। অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী এই দোয়াটা শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে এই দোয়া করা দরকার যে আল্লাহ তুমি তো গফফার, তুমি মাফ করনে ওয়ালা, তুমি ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং তুমি আমাকে মাফ করে দাও। বাংলা এই কথাটা বলতে পারবো না যে আল্লাহ তুমি তো মাফ করতে পছন্দ করো, তুমি ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং তুমি আমাকে মাফ করে দাও। সাধারণ ভাষা আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ। ইফতারের সময় আমরা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আর হাদিসের মধ্যে পাওয়া যায় রোজাদারের জন্য আনন্দের সময় দুইটা। কয়টা আনন্দের সময়? দুইটা আনন্দের সময়। এক আনন্দ হলো যখন সারাদিন রোজা রেখে সামনে যখন ইফতারি নিয়ে বসে থাকে, আর ইফতারির সময় যে আযান আল্লাহর হুকুম যখন চলে আসে, যখন ইফতারিটা মুখে দেয় তার দিলের মধ্যে যে আনন্দ লাগে। আর যে ব্যাকর রোজা রাখে না, যে নির্বোধ সারাদিন খায়, ও রমজান মাসে ইফতারির সময় রোজাদারের সাথে যখন বসে, যদিও রোজাদারের সাথে খেতে বসলেও ওর দিলের মধ্যে এমন মজা আর লাগে না। কথা বলে ঠিক কিনা? ওর দিলের মধ্যে আনন্দ লাগে না, সারাদিনই তো সে খায়। সে আর রমজান মাসে ইফতারির সময় সে কি আর আনন্দ লাগবে? সে চিন্তা করলো একটু আগে তো খাইয়ে আসলাম। তার দিলের মধ্যে আর সুরের মতো লাগে, মনে হয় যেন সে যেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সুর, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সে খারাপ। আর আনন্দ হলো রোজাদারের জন্যই, যেই রোজাদার ইফতারের সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। এই জন্য ইফতারের সময় দোয়া করব আমরা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। الله رب العالمين বলেন, ولو أن أهل القرى آمنوا, যদি এলাকার, দেশের, রাষ্ট্রের, গোত্রের, বংশের, ঘরের মানুষগুলো যদি ঈমানের অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার ভয় নিয়ে যদি থাকে, সারাদিন রোজা পালন করে আল্লাহ তাআলার ভয় নিয়ে, সারাদিন খাওয়া যাবে না, কেউ দেখে না, আল্লাহ তাআলা দেখেন। রমজান মাসে আল্লাহ তাআলা দেখেন, অন্য মাসেও সে আল্লাহ দেখেন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহ তাআলা দেখে, আল্লাহ তাআলার ভয়ে সারাদিন কিছু খায় না, গলা শুকায় গেছে, পানির পিপাসা চলে আসছে, রৌদ্রের তীব্রতার মধ্যে পানির পিপাসা চলে আসছে, সারাদিন পেটে ক্ষুধা,
ডেকুর দিলে গন্ধ আসে, একটা গন্ধ আসে। একজন আর মুখের সামনে আর একজন যদি কথা বলে একটা গন্ধ পাওয়া যায়, না খাওয়ার গন্ধ। বিশ্ব নবী বলে এই না খাওয়ার গন্ধ আল্লাহ তাআলার কাছে কেমন দামি, না খাওয়ার গন্ধটা আল্লাহ তাআলার কাছে কেমনটা দামি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন দামি। দুনিয়ার মধ্যে আমরা যে আতর লাগাই, যে আতর সব থেকে উত্তম আতর যেটা লাগাই, সব থেকে ঘ্রাণওয়ালা যে আতরটা লাগাই, এর থেকে উত্তম ঘ্রাণওয়ালা হলো মিশক আম্বার। মিশক আম্বার যদি গোলায়, এটা যদি পানির মধ্যে যদি গোলায় একটা ঘ্রাণ আসে। মিশক আম্বার যদি গোলায় যেমন ঘ্রাণ, এর থেকেও উত্তম ঘ্রাণ লাগে আমার আল্লাহর কাছে। এই জন্য হাদিসের মধ্যে বলে মিশক আম্বারের মধ্যে যেরকম ঘ্রাণ রয়েছে, এর থেকে ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে বেশি উত্তম লাগে রোজাদারের মুখের দুর্গন্ধটা। এখানে দুর্গন্ধ না বলে সুঘ্রাণ বলতে হয়। আমরা অনেকে বলি রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে আম্বার থেকে উত্তম না। কথাটা হলো রোজাদারের রোজা রাখা অবস্থায় যেই ঘ্রাণ আসে, এই ঘ্রাণটা হলো মিশক আম্বারের থেকেও উত্তম আল্লাহ তাআলার কাছে। কথাটা আমরা ঘ্রাণ বলবো, দুর্গন্ধ না। দুর্গন্ধ যেটা হলো বিচ্ছিরি, ওইটাকে বলা হয় দুর্গন্ধ। সুচ্ছিরি যেটা, ওটা দুর্গন্ধ হতে পারে না, ওটা সুঘ্রাণ হতে পারে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, গরমের দিনে রোজা রাখতে আমাদের কষ্ট হয়। কষ্ট হয় না? গরমের দিনে রোজা রাখতে কষ্ট লাগে না? পিপাসা লাগে, বাহিরে ঘুরতে কষ্ট হয়, কাজকর্ম করতে কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রোজা রাখার জন্য কষ্ট যেহেতু হয়, আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে ওই মানুষটাকে আবে হায়াতের পানি পান করিয়ে তাকে ঠান্ডা করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, যদি তুমি রমজানের রোজাগুলো পালন করো, এক আনন্দ হলো ইফতারের সময়, আর এক আনন্দ হলো ঈদের দিন তোমার কাছে কেমন আনন্দ লাগবে। আমি সারাদিন রোজা রেখেছি, পুরো রমজান মাস রোজা রেখেছি, ঈদের নামাজ পড়তে আসলাম, আমি কেমন যেন মনটা আনন্দ লাগে। আর মুহররমের দল যারা রয়েছে, রমজানের রোজা রাখে না, ঈদের নামাজ পড়তে আসে, তারা আল্লাহ তাআলার সাথে ধোঁকাবাজি ছাড়া কিছুই না। তাদের দিলে কোনো আনন্দ নাই, তাদের দিলের মধ্যে কোনো খুশি নাই, কারণ তারা তো একটা ধোঁকা দিতেছে আল্লাহকে। আল্লাহ সারা রমজান মাস রোজা রাখি না, ঈদের নামাজে যদি না যাই, আমার ঘরের মানুষগুলো, পাড়ার মানুষগুলো কি বলবে, ঈদের নামাজটাও করবো না। এই জন্য যাইতেছি, না গেলেও পারতেছি না। তার দিলে তো কোনো আনন্দ নাই। আর রোজাদারের দিলে আনন্দ এই জন্যই যে আমি মাহে রমজানের রোজা সবগুলো রেখেছি, তারাবির নামাজও আদায় করলাম, ইফতারি খাইলাম, সেহরি খাইলাম, উপবাস রাখলাম। এখন যাই আল্লাহ তাআলা আমার জন্য মুক্তির ঘোষণা দিবে, আমার এই ঘোষণাটা, আমার দলিলটা, আমার সার্টিফিকেটটা আমি মসজিদ থেকে নিয়ে আসি। পরীক্ষার শেষে যখন রেজাল্ট প্রকাশ করা হয়, যারা পরীক্ষার খাতায় ভালো করে রেখে, তাদের জন্য ওই দিন আনন্দ হয়, যেই দিন রেজাল্ট দেওয়া হয়। আর যেই দিন যারা পরীক্ষার রেজাল্ট ভালো করে নেয়, সে নিজেই জানে আমার পরীক্ষার রেজাল্ট কেমন হইল, আমি রোজা রাখলাম না, নামাজ পড়লাম না, কি করলাম আমি নিজেই জানি। এই জন্য তার কাছে ওই আনন্দ লাগে না, সে আরো দোয়া করে আল্লাহ পরীক্ষার রেজাল্ট আরো 1 মাস পরে দিলে ভালো হইতো, রেজাল্ট না দিলে আরো ভালো হইতো। যদি আমার চিন্তা করে যে আমি যে পরীক্ষাগুলো দিচ্ছি, এই রেজাল্ট বের হইলে বাপে তো আমার ঘর থেকে বের করে দিব, আমার খানা বন্ধ করে দিবে, মায়ের পিঠ তো 1 নম্বর 80, এলাকার মানুষ তো 30 কাল করবে, এটা তো বাদ নাই। মনে মনে করে আল্লাহ খালি দোয়া করে আমার রেজাল্টের খাতাগুলো হারায় যায়, আর রেজাল্ট দিতে পারবো না, হারাই গেলেই তো ভালো। আমি বুক ফুলে করতে পারবো যে আমার রেজাল্টের খাতাগুলো হারায় গেছে, আমি তো পরীক্ষা দিছি,
তার রেজাল্ট তো ভালো হয় না, রেজাল্টের খাতা হারায় গেছে, এটা পরীক্ষকদের দোষ, আমার কোনো দোষ নেই। কথা বলে ঠিক কিনা? এমন দোষারোপ সে মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ পরীক্ষার খাতা যেন হারায় যায়, খাতা যেন না দেয়, আমার রেজাল্ট যেন নাই আসে, একটাও যেন না আসে। ফেল হলে তো মারি খাবো, না আসলেই ভালো। এই জন্য ঠিক ওরকমের রোজাদাররাও হাসরের ময়দানে এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে কামনা করবে, আমার রেজাল্ট যেন আমার বদ নসিব, আমার যেন বদ আমল কোনো প্রকাশ না হয়। হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে রোজাদাররা যখন দাঁড়াবে, রোজাদাররা দাঁড়ানোর সময় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা একটা ডাক দিয়া বলবেন, আল্লাহ তাআলা যখন হাবে হায়াতের পানি পান করাবেন রোজাদারদেরকে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতা কারা আছে এদেরকে আলাদা করো। তখন রোজাদাররাও ওইখানে থাকবে, ফেরেশতারাও মাথা নত দিয়ে থাকবে, আর বলবে আমিও, সবাই জানে আমিও একটা রোজাদার ছিলাম, দুনিয়ায় রোজা রাখছি, কিন্তু রোজা রাখে নাই, আল্লাহকে ধোঁকা দিয়েছে। কিন্তু এই কথাগুলো পৃথিবীর মানুষ না জানলেও কে জানে? আল্লাহ। রোজা কে কে রাখছে, কে রাখে না, এই খবরটা কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। এই ওই সময় হাদিসের মধ্যে পাওয়া যায়, রোজাদারের মুখ থেকে এরকম একটা সুঘ্রাণ বের করে দিবে, ওই ঘ্রাণ দিয়ে চিহ্নিত করে ফেরেশতারা রোজাদারদেরকে আলাদা করবে আর বেরোজদারদেরকে আলাদা করবে। কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় কিভাবে আলাদা করবে, একটা আগুনের লাঠি নিয়ে এই লাঠি দিয়ে বেরোজদারদের উপর আঘাত করতে থাকবে, এক একটা আঘাতের কারণে বেরোজদারগুলো ওখান থেকে ছিটকে গিয়ে জাহান্নামের মধ্যে পড়বে। আর আঘাতগুলো রোজাদারের গায়ে পড়বে না, একমাত্র বেরোজদারের গায়েই পড়বে। আর ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা তো রোজা রাখছিলাম, আমরা তো রোজা রাখছি, ফেরেশতারা আমাদের সাথে দুই নাম্বারি করছে, আমি নামাজ পড়ছি, ফেরেশতারা আমার সাথে দুই নাম্বারি করছে, ফেরেশতারা আমার সাথে বাটপারি করছে। আল্লাহ তাআলা বলবে, দাঁড়াও, ফেরেশতারা তোমার সাথে বাটপারি করছে না, দুই নাম্বারি করেছে, তুমি আজকে তোমার সামনে প্রকাশ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে সিসি ক্যামেরা থাকে, সিসি ক্যামেরার মধ্যে ভিডিও হয়, সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড হয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরার মধ্যে আপনার সমস্ত আমলগুলো রেকর্ড হয়ে গেল। এই রেকর্ড আমলগুলো আল্লাহ তাআলা পৃথিবীর বাসের মধ্যে আসমানের যত ফেরেশতারা রয়েছে সকল ফেরেশতাদের সামনে হাসরের ময়দানে ভিডিও ফুটেজ তুলে ধরবে। আর ভিডিও ফুটেজ তুলে ধরবে যখন তার আমলগুলো, তার বড় আমলগুলো প্রকাশ পেয়ে যাবে। সে নামাজ পড়ে নাই, নামাজের মধ্যে সে খুশুখুশু ছিল না, নামাজের মধ্যে আল্লাহকে ধোঁকা দিয়েছে, রোজা দিয়ে আল্লাহকে ধোঁকা দিয়েছে, দানের মধ্যে আল্লাহকে ধোঁকা দিয়েছে, আমল নেক আমল অবস্থা করে নেক আমলের ভাগ করে সে বড় আমল করত, মানুষকে দেখে আমল করত, লৌকিকতা করত। আল্লাহ এই আমলগুলো যখন প্রকাশ পেয়ে যাবে তার জবান বন্ধ হয়ে যাবে, তার হাত সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। মাহে রমজানের রোজা রাখে না, জিহ্বা সাক্ষী দিবে যে আল্লাহ আমার তো জবান দাও নাই, যদি জবান দিতা তাহলে আমি ওকে বাধা দিতাম, আমি ওকে নিষেধ করতাম। খবরদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে মাহে রমজান মাসে দিনের বেলা খাইও না, দিনের বেলা খাইও না তুমি। দেখেন গতকালকে আমার বাচ্চার জন্য একটু খাবার আনতে গেছিলাম, খাবার আনতে গেলাম, বললাম যে এখন তোমার খাবার আছে না, খাবার নাই, লাঞ্চের শেষে পরে হোটেল গুলো খোলা থাকে না, বললাম তো যে আপনার কি পরিমাণ খাবারের ব্যবস্থা করলেন, তেহারির ব্যবস্থা করেছিলাম, একটা খিচুড়ির ব্যবস্থা করছি, লাঞ্চের সময় সব শেষ হয়ে গেছে। এইগুলা খাইলো কারা? অমুসলিমরা খাইছে মনে হয় নাকি? আওয়াজ দিয়া বলেন, অমুসলিমরা খাইছে না রোজাদাররা খাইছে? রোজাদাররা খাইছে মনে হয়, কর্তার আলাদা গিয়ে রোজাদাররা খাইছে। কেউ দেখে না রোজার জায়গায় রইল, খাওয়ার জায়গায়, হ্যাঁ রোজাদাররা খাইছে, বেরোজদাররাই খেয়েছে।
যারা ধোকা দিয়ে বলে যে গাড়ি চালাইতে পারি না, রোজা রাখলে কষ্ট হয়, টাকা পাবো কই, রোজা রাখলে এত যদি গাড়ি না চালাই আমারে বাদ দিব কেনা, আমাকে টাকা দিবে কে, সংসার চালাবো কি দিয়া, ঈদের সিজন বাচ্চাদের পোশাকের ব্যবস্থা করবো কি দিয়া, মৌলবী তুমি কি দিবা না? আল্লাহ কি নাই নাই ইচ্ছা দিব? আমার তো গাড়ি নিয়ে বের হতে হবে, আমি গাড়ি না চাইলে আমার ঘরে ভাত নাই, আমি গাড়ি না চাইলে আমার সংসারে অভাব, আমার তো গাড়ি চালাইতে হবে, আমার দোকানদারি করতে হবে, আমার দিন মজুর করতে হবে, আমার চাকরি করতে হবে, আমার ডিউটি পালন করতে হবে, আমি রোজা রাখলে আমার জন্য কষ্ট হয়, এ আল্লাহ কেন দেখে না? সুতরাং রোজা না রাখলে কি হইবে? রোজা যদি নাই রাখি কি সমস্যা? কেউ তো দেখে না, হাসরের ময়দানে এটা প্রকাশ হয়ে যায়। দুনিয়ার মুসলমানদের সামনে তুমি ধোঁকাবাজি দাও, রোজার ভাত করো, আর হোটেলের পর্দা খাইয়া তুমি খাও, বিরিয়ানি তিহারি খিচুড়ি খাইয়া মোট বাইরে একেবারে তেল পেটটাকে ফুল করে ফেলো, আর হাসরের ময়দানে তুমি যে বলবা আমিও তো রোজা রাখছিলাম, দুনিয়ার মানুষ তো আমাকেও রোজাদার বলতো। তুমি নরসিংপুরের বিরিয়ানি খাইয়া শেষ করে ফেলাইছো, কেউ দেখে নাই, আল্লাহ কি দেখছে কিনা? আল্লাহ দেখছে না? ওই দিন চিন্তা করলাম গতকালকে যে এই বিরিয়ানি গুলো কে খাইবে, তাকেও জিজ্ঞাসা করলাম কে খাইল, হুজুর যারা খাইছে অনেক দাড়িওয়ালা লোকও আছে এর মধ্যে, কয়েকজন আছে টুপি মাথায় দিয়া হয়, দাড়ি আছে টুপি মাথায় দিয়া খাইয়া সুন্দর করে হাতটা বইসা আবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে আবার আমার কাছে চেক করাইছে, দেখেন তো গন্ধ আসে নাকি। আবার দেখেন এইটা আল্লাহকে ধোঁকা দিল না? আওয়াজ দিয়া বলেন আল্লাহকে ধোঁকা দিল কিনা? এই যে আল্লাহকে ধোঁকা দিল যে হাসরের ময়দানে এটা চিহ্নিত হয়ে যাবে, হাসরের ময়দানে এটা প্রকাশ পেয়ে যাবে, তুমি মানুষকে ধোঁকা দিলা না আল্লাহকে ধোঁকা দিলা, না তুমি নিজে ধোঁকার মধ্যে পড়লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, কোন এলাকার মানুষগুলো, কোন দেশের মানুষ, কোন গোত্রের মানুষ, কোন রাষ্ট্রের মানুষ যদি ঈমানের অবস্থায় ওয়াত্তাকাউ আল্লাহ তাআলাকে ভয় নিয়ে রমজানের রোজা পালন করে, আল্লাহ তাআলার ভয় নিয়ে নামাজ আদায় করে, আল্লাহ তাআলার ভয় নিয়ে লাইলাতুল কদরের নামাজগুলো আদায় করে, আল্লাহ তাআলার ভয় নিয়ে তারাবি নামাজ আদায় করে 8 রাকাত পড়ে চলে যায় না, আল্লাহ তাআলার ভয় নিয়ে 12 রাকাত পড়ে চলে যায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ফাতাহনা আলাইহিম, তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করে বলেন ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ কসম দিয়া বলেন লা ফাতাহনা, নামটা কসম নামে কসমিয়া আসছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন লা ফাতাহনা, অবশ্যই আমি আল্লাহ লা ফাতাহনা, আমি খুলে দেই বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত বরকত আছে এই রোজাদারের জন্য, এই তাহাজ্জুদ গুজারের জন্য, এই বেতের নামাজের গুজারের জন্য, এই তারাবি নামাজের গুজারের জন্য আমি আল্লাহ আসমান জমিনের যত বরকত আছে সমস্ত বরকতগুলো করে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এইটা একমাত্র রোজাদারের জন্য সুসংবাদ, রোজাদারের জন্য সুসংবাদ। রশিদপুরে যে যারা বিরিয়ানি খাইছো এখানে যদি থাকো সাবধান হয়ে যাও, যদি এই মজলিসে থাকো সাবধান হয়ে যাও, হাসরের ময়দানে তোমার বাটপারি কিন্তু প্রকাশ পেয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তোমার চকলখড়ি কিন্তু প্রকাশ পেয়ে যাবে। তুমি হোটেলের মধ্যে খেয়ে তুমি আমার হাত মুছে দোকানদারকে দেখাও যে আপনার দেখুন আমার হাত থেকে গন্ধ আসে নাকি বিরিয়ানি। ও দুনিয়ার মুসলমান, তুমি যে বাটপারি করো দাঁড়িয়ে রাখছো, আলহামদুলিল্লাহ রমজান মাসের সিয়ামের রমজান মাসের সম্মান আপনি মাথায় টুপি দিয়ে অন্য সময় দেওয়া না, এটা আলহামদুলিল্লাহ, কিন্তু তুমি টুপি দিয়া মানুষকে ধোকা দিও না, তুমি দাঁড়িয়ে রেখে মানুষকে ধোকা দিও না। আর
আর এটা বলো না যে আমিও তোমাদের মতো একজন রোজাদার। এইবারে মানুষকে ধোঁকা দিও না। আমার আল্লাহ তাআলা তোমার ধোঁকাবাজের ধোঁকাবাজ সব কিছু জানেন। আমার আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে তুমি ধোঁকা দিতেছো আল্লাহকে ধোঁকা দিতে পারবে না। ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যত কৌশল করো না কেন, মানুষকে যতভাবে দেখাও না কেন আমি রোজাদার, তারপর তুমি যতই দেখাও না কেন এই খবর আমার আল্লাহ রব্বুল আলামিন জানেন। সময় মতো আল্লাহ তাআলা এই রোজাদারের বা বেরোজগারের বাটপারি আল্লাহ তাআলা প্রকাশ করে দিবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে তারাবি নামাজ যারা আদায় করবে কয় রাকাত? 8 রাকাত, 12 রাকাত। অনেকে তো এখন চলে যাইতেছে, ঘটনা 8 রাকাত করে চলে যাইতেছে। কষ্ট হইতেছে নাকি? তারা দিতে কষ্ট হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা রমাযান, রমজান মাসে যারা তারাবি নামাজ দাঁড়িয়ে আদায় করবে, রমজান মাসে যারা তারাবি নামাজ আদায় করবে তাদের জন্য বিশ্ব নবী বলেন ঈমান ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায় আমরা তারাবি করি। সওয়াবের আশায় না? আওয়াজ দিয়ে বলুন, সওয়াবের আশায় না? জান্নাত পাওয়ার আশায় না? জাহান্নাম থেকে মুক্তির আশায় না? আল্লাহ রাসূল বলেন মান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা 20 রাকাত নামাজ আদায় করবে আর ফরজ নামাজ পড়বে, ভিতরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়ে যাবে, তখন ঈদের চাঁদ উঠবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতা তোমরা সাক্ষী থেকে থাকো এই মানুষগুলো রমজানের 20 রাকাত নামাজ আদায় করেছে, ভিতরের নামাজ জামাতের সঙ্গে পড়েছে, ফরজ নামাজ আদায় করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেরেশতাকে বলবে ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ ঈদের দিন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে ঈদের নামাজের পর থেকে আমি ওই বান্দার পিছনের যত গুনাহ করেছে, যত শিরকের কাজ করেছে, যত কবিরা গুনাহ করেছে, যত নাফরমানি করেছে, আমার সাথে ধোঁকাবাজি করেছে, যত অন্যায় করেছে, আমি আল্লাহ নিয়ে সেই সমস্ত অন্যায়গুলো মাফ করে দিলাম। এই সুসংবাদ কার জন্য? 8 রাকাত বাহিনীর জন্য নাকি 12 রাকাত বাহিনীর জন্য? যারা এখান থেকে চলে যান অর্ধেক করে তারা কি এই সুসংবাদের অধিকারী হবেন? আওয়াজ দিয়ে বলেন তারা কি হবে? হবে না। যারা পুরাটা করবে তাদের জন্যই এই সুসংবাদ, তাদের জন্যই সুখবর। আর মুসলমানদের সংখ্যা প্রথম একটু জোয়ার বাড়ে, রমজানের শুরুতে আস্তে আস্তে ভাটি লাগে। কারণটা না রমজানের মাঝামাঝি যখন কয়েক রোজা চলে যায় তখন রমজানের বরকত কি চলে যায় মনে হয়? আওয়াজ দিয়ে কিছু হালকা হয় মনে হয়, কিছু কমে যায়। আল্লাহ মানে প্রথম কয়েকদিন বাড়ায় দেন, পরে আস্তে আস্তে একটু কমান নাকি? আর প্রথম দিন যেটা মাছ খাওয়াও সেটা দেন। প্রথম দিন যেই পরিমাণ সওয়াব দেন ভিতরের নামাজে, যেই পরিমাণ সওয়াব দেন তারাবির নামাজে, যেই পরিমাণ সওয়াব দেন ফজরের নামাজে, যেই পরিমাণ সওয়াব দান করে অন্যান্য ইবাদতে, এই পরিমাণ সওয়াব এখনো দেন না? এখন কিন্তু কমায় দিয়েছে। এখনো কি কমায় যান না বাড়াইছেন? আরো বাড়াইছেন, আরো বাড়িয়ে দিয়েছেন। মুসলমানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হইতেছে মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে গেলেন, গিয়া মুসলিমান কয়েকজন সাহাবীদেরকে নিয়ে তারাবি নামাজ আদায় করতেন। কত রাকাত করছেন হাদিসের মধ্যে নাই। তারাবি নামাজ আদায় করছেন, তারাবি নামাজ আদায় করছেন। সকালবেলা এলাকার মধ্যে বলাবলি শুরু হয়ে গেছে যে রাসূল নিজে ইমামতি করে তারাবি নামাজ পড়াইতেছে। রাসূল যেহেতু ইমামতি করতেছে তাদের রাসূলের প্রতি আত্মবিশ্বাস কম না বেশি? আমাদের মতো আমাদের থেকেও বেশি। বর্তমান জমানার আলেমদের মতো আলেমদের থেকেও বেশি।
আলেমদের থেকেও বেশি রাসূলের প্রতি তার আত্মবিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা আরো বেশি। চিন্তা করছে রাসূল যেহেতু তারাবি পড়ায়, কালকে আজকে রাতে আমরাও যাব। পরবর্তী রাত্র দেখা যায় আরো সংখ্যা, লোকের সংখ্যা বেশি হয়ে গেল। এত পরিমাণ বেশি হয়েছে, মসজিদে জায়গা দিতে পারতেছে না। মানে আমাদের মতো অবস্থা, মসজিদে জায়গা দিতে পারে না। ওই রাত্র তারাবি নামাজ রাসূল পড়াইলেন, এক জামাতে পড়াইলেন। তারাবি নামাজ পড়ে রাসূল যখন বিদায় নিয়ে চলে গেলেন ঘরের ভিতরে, সকালবেলা আবার বড় করে হলো, আজকে লোক তো অনেক লোক হয়েছে, জায়গা দেওয়া যায় না নববীর ভিতরে। তো চিন্তা করছে মসজিদে নববীতে যেহেতু জায়গা দেওয়া যায় না, কালকে আমরাও যাবো। যারা যায় না এরা চিন্তা করে আমরাও যাবো। পরের রাত্রে একই অবস্থা, এখন মসজিদের জায়গা দেওয়া যায় না, বাড়ি বাহিরে, মসজিদের বাহিরে তারা মুসাল্লা বিছায় আনছে, বাড়ি বিছায় দেয়, বিছাইছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের দিন আর আসেন না। সাহাবায়ে কেরামরা সকালবেলা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পিছনে আমরা 3 রাত তারাবি নামাজ পড়লাম, আমাদের কাছে এত ভালো লাগছে, এত সুন্দর লাগলো, মনোতৃপ্ত লাগছে, অথচ পরে কালকে আসেন নাই, ঘটনা কি? আপনাকে কেউ না করছে নাকি? রাসূল বলেন, দেখো আমি যদি আসতাম পরের দিনও, আমি এইটা ভয় করেছিলাম যে যদি আমি আসতাম এই তারাবি 20 রাকাত নামাজ উম্মতের জন্য ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ, উম্মতের জন্য ফরজ হয়ে যেত। আর যাদের যদি ফরজ হয়, দেখেন মাহে রমজানে যারা অসুস্থ রয়েছে, যারা রোগগ্রস্ত রয়েছে, তারা কি 20 রাকাত করতে পারবে? হ্যাঁ, তারা কি পারবে? এই দেখেন উম্মতের জন্য যদি ফরজ হয়ে যায়, ফরজ নামাজ আপনার জান থাকা পর্যন্ত করতে হবে। সুন্নাত যদি আপনি অসুস্থতার কারণে, মুসাফিরদের কারণে আল্লাহ তাআলা কিছু হালকা করে দিয়েছেন, একটু শিথিলতা করেছেন। আর যদি ফরজ হইতো তো মরবার বাসো, যে মরবা ওই দিনও, যে মুহূর্তে মারা যাবে ওই মুহূর্ত তুমি তারাবি পড়ে তারপরে করো। এটা উম্মতের জন্য কষ্ট হইতো না 20 রাকাত পড়া? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আসেন নাই। না আসে আল্লাহ তাআলা ওই দিন তারাবি নামাজকে আল্লাহ তাআলা সুন্নাত বলে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আছে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সে গুনাহগার হবে। যারা 8 রাকাত পড়ে চলে যায় তারাও গুনাহগার, যারা পড়েই না তারাও গুনাহগার। সুন্নাতে মুআক্কাদা যারা পড়বে না তারা গুনাহগার হবে ইচ্ছাকৃতভাবে, যদি ছেড়ে যায় তারাও গুনাহগার হবে। কি রকমের গুনাহগার? এক হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষ